আজকে এই ভিডিওতে আমি সাইতামা ভার্সেস কসমিক গারো নিয়ে কথা বলবো। না, আমি কোনো কাহিনী বা মাঙ্গা এক্সপ্লেন করব না। আমি কসমিক গারোর পাওয়ার এবং অ্যাবিলিটি এক্সপ্লেন করব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে সাইতামা কেন কসমিক গারোর সাথে ফাইটিংয়ে প্রথমবারের মতো নিজের ট্রু পাওয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিল। ছোটবেলা থেকেই গারো হিরোদেরকে একদম দেখতে পারতো না। তার কাছে মনে হতো সবসময় হিরোরাই সবার থেকে বেশি ক্রেডিট পায়, যেখানে ভিলেনদেরকে কেউ কোনো রকম পাত্তাই দেয় না। ছোটবেলায় সে টিভিতে দেখতো ভিলেনরা যতই চেষ্টা করুক না কেন শেষে গিয়ে হিরোরাই জিতে যায়, কিন্তু তার কাছে মনে হতো এমনটা হওয়া উচিত নয়। কেন সব সময় হিরোরাই জিতবে? আর এই জন্যই সে সবচেয়ে স্ট্রংগেস্ট ভিলেন হতে চাইতো, যাকে কোনো হিরোই হারাতে পারবে না। প্রথমেই সে স্ট্রং হওয়ার জন্য ব্যাংয়ের মার্শাল আর্ট ডোজোতে জয়েন করে। ব্যাং গারোর ডেডিকেশন এবং কুইক লার্নিং অ্যাবিলিটি দেখে তাকে মার্শাল আর্টের ট্রেনিং দেয়। পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে গারো মার্শাল আর্টের সব টেকনিক মাস্টার করে ফেলে। তারপর গারো যখন বুঝতে পারে ব্যাঙের থেকে তার আর কোনো কিছু শেখার নেই এবং সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তখন সে বেরিয়ে পড়ে হিরোদের মেরে ফেলতে। এটা ছিল গারোর সংক্ষিপ্ত লাইফ স্টোরি, যেটা আমাদেরকে বুঝতে অনেক সাহায্য করবে যে গারো কেন হিরোদেরকে মেরে ফেলতে চায়। এবার আমরা গারোর সবগুলো ফর্ম এবং তাদের পাওয়ার এবং অ্যাবিলিটিস নিয়ে কথা বলি। অ্যানিমে বা মাঙ্গাতে আমরা গারোর 5টি পাওয়ারফুল ফর্ম দেখতে পাই। নাম্বার 1, বেস ফর্ম। এই ফর্মে গারোর কাছে আছে সুপার হিউম্যান স্ট্রেংথ, স্পিড, কুইক লার্নিং ক্যাপাবিলিটিস এবং মার্শাল আর্ট স্কিল। অ্যানিমেতে আমরা বেশ কয়েকবার গারোর সুপার হিউম্যান স্ট্রেংথ এবং স্পিড দেখতে পেয়েছি। এই লেভেলের পাওয়ারে গারো যে কোনো এস লেভেল হিরোদের সমান পাওয়ার হোল্ড করে। এছাড়াও গারো তার কুইক লার্নিং অ্যাবিলিটি দিয়ে তার অপোনেন্টসের মুভও কপি করতে পারে। হ্যাঁ, গারো খুব দ্রুত যে কোনো অ্যানিমির পাওয়ারফুল মুভ জাস্ট কয়েকবার অবজার্ভ করেই শিখে নিতে পারে, যেমনটা আমরা অ্যানিমিতে ওয়াচম্যান ডগ ভার্সেস গারো ফাইটিংয়ের সময় দেখেছিলাম, যেখানে গারো ওয়াচম্যান ডগের সাথে ফাইটিংয়ের সময় হেরে গেলেও পরবর্তীতে জেনোসের সাথে ফাইটিংয়ে ওয়াচম্যান ডগের মুভ কপি করেছিল। ব্যাঙের কাছে গারো মার্শাল আর্টের সব কিছু শিখে ফেলেছিল, যেটা তার অপোনেন্টসের মুভমেন্ট অ্যানালাইসিস এবং সে অনুযায়ী কাউন্টার অ্যাটাকে তাকে অনেক হেল্প করে। গারো তার বেস ফর্ম দিয়ে সাইতামার কাছে পাত্তাও পাবে না, যেমনটা আমরা অ্যানিমিতেও দেখেছিলাম। নাম্বার 2, রেড গারো। এই ফর্ম থেকেই গারোর মনস্টার হওয়ার ইভলিউশন শুরু হয়। এই ফর্মে গারো সবগুলো পাওয়ার এবং অ্যাবিলিটিস বুস্ট হয়ে যায়। গারো তার এই ফর্ম অ্যাচিভ করেছিল ব্যাং এবং বমের সাথে এক্সট্রিম লেভেলের ফাইটিংয়ের সময়। নাম্বার 3, হাফ মনস্টার গারো। এই ফর্মে গারো তার মনস্টার ফর্ম থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে, সাথে সে রিজেনারেশন পাওয়ার অ্যাচিভ করে ফেলে। অর্থাৎ ফাইটিংয়ের সময় গারোর যে বডি ড্যামেজ হচ্ছিল, গারো এখন সেই ড্যামেজ সহজেই রিকভার করে ফেলতে পারবে। নাম্বার 4, ফুল মনস্টার ফর্ম। এই ফর্মে গারো পুরোপুরি মনস্টার হয়ে যায়। এই ফর্ম অ্যাচিভ করার পর গারো রিজেনারেশন স্পিড, ফাইটিং স্পিড, স্ট্রেংথ আরও বেশি বেড়ে যায়। মনস্টার গারো এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে ব্যাং এবং বমের মতো পাওয়ারফুল হিরোদেরকে সহজে হারিয়ে দিয়েছিল। নাম্বার 4, আলটিমেট মনস্টার ফর্ম। গারো এই ফর্ম অ্যাচিভ করে যখন সে তার মনস্টার ফর্মে সাইতামার সাথে লড়াই করতেছিল। মনস্টার ফর্মে গারো যতই পাওয়ারফুল হোক না কেন, সাইতামার কাছে সে কিছুই না। গারোর আলটিমেট মনস্টার ফর্মে আমরা গারোর বডিতে প্রোটেক্টিভ আর্মার দেখতে পাই। এই ফর্মে গারোর লুক পুরোপুরি হিউম্যান থেকে মনস্টার হয়ে যায়। আমরা গারোকে অনেক বড় এবং ভয়ঙ্কর একটা মনস্টার হিসেবে দেখতে পাই। কিন্তু তোমরা সবাই সাইতামাকে তো চিনোই। গারো তার আলটিমেট মনস্টার ফর্ম দিয়েও সাইতামার কিছুই করতে পারে না। মাত্র এক পাঞ্চে সাইতামা গারোর আলটিমেট মনস্টার ফর্মের সব আর্মার ভেঙে দেয় এবং গারো আবার তার হিউম্যান ফর্মে ব্যাক করে। নাম্বার 5, কসমিক গারো। এই ফর্মটা গারোর সবচেয়ে পাওয়ারফুল ফর্ম, যেটা দিয়ে সে সাইতামাকে বাধ্য করেছিল তার ফুল পাওয়ার ব্যবহার করতে। গারো তার এই ফর্ম অ্যাচিভ করেছিল যখন গড তাকে তার পাওয়ার দিয়েছিল। তো ব্যাপারটা এরকম ছিল যে গারো তার আলটিমেট মনস্টার ফর্ম দিয়েও যখন সাইতামাকে হারাতে পারছিল না, তখন সে অনেক বেশি হতাশ হয়ে যায়। তখন এন্ট্রি হয় আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের সবচেয়ে পাওয়ারফুল ভিলেন গডের। তারপর গড গারোকে তার পাওয়ার অফার করে এবং গডের থেকে পাওয়ার পেয়েই গারো এখন পর্যন্ত তার সবচেয়ে পাওয়ারফুল ফর্ম অ্যাচিভ করে, সেটা হলো কসমিক গারো। এই ফর্মে গারো অনেকটা গড লেভেল পাওয়ার অ্যাচিভ করে, যেমন শাকেল। এই পাওয়ার ব্যবহার করে গারো যে কোনো অপোনেন্টসের মুভ তো কপি করতে পারবে, প্লাস সে অপোনেন্টসের থেকে কপি করা মুভ অপোনেন্টসের থেকেও বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবে। তারপর আসে ইউনিভার্সাল নলেজ। অবশ্যই গারো যেহেতু গডের থেকে পাওয়ার পেয়েছে, সো তার কাছে তো ইউনিভার্স নলেজ থাকবেই। তবে এই পাওয়ার কিন্তু যেমন তেমন পাওয়ার নয়। এই পাওয়ার দিয়ে কসমিক গারো ইউনিভার্সের সকল এনার্জিকে কন্ট্রোল করতে পারবে, যেমন পাওয়ারফুল নিউক্লিয়ার এনার্জি, গামা রে ব্লাস্ট, কসমিক রেডিয়েশন, যেগুলো এত বেশি পাওয়ারফুল যে
পৃথিবীর মতো 3-4টা প্ল্যানেটকে সহজেই ধ্বংস করে ফেলতে পারে। এছাড়াও গারো তার নিজের পাওয়ারগুলোকেও গড লেভেলে নিয়ে গিয়েছিল, যেমন কপিং অপোনেন্টস মুভ। গারো তার এই পাওয়ার এমন লেভেলে নিয়ে গিয়েছিল যে সে সাইতামার সিরিয়াস পাঞ্চও কপি করে ফেলেছিল। এছাড়াও গারো টাইম ম্যানিপুলেশন এবং টাইম কন্ট্রোলের পাওয়ারও অ্যাচিভ করেছিল। যদিও সময় স্বল্পতার জন্য গারো তার এই পাওয়ার পুরোপুরি মাস্টার করতে পারেনি। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত বললে অনেক স্পয়লার দেওয়া হয়ে যাবে। এমনিতেও আলোচনার সুবিধার্থে বেশ কিছু স্পয়লার দিয়ে ফেলেছি। তো এগুলোই ছিল গারোর সবগুলো ফর্মের পাওয়ার এবং অ্যাবিলিটিস। এখন কসমিক গারোর পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে তোমরা অনেক ভালোভাবে বুঝে গেছো। এবার নিজেরাই বুঝে নাও সাইতামা কেন কসমিক গারোকে হারাতে তার ফুল পাওয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিল।